হ্যালো গাইস, আমি এসে গেছি আমার পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমার কলেজ, ঠিক আছে? তো আমি এখন আমার বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি রাস্তায়। এখন আমি হাঁটছি, বাস স্ট্যান্ডে পৌঁছাবো, তারপর বাসে করে কলেজ যাব। তো তোমরা সঙ্গে থেকো আমার। আর আমার আগের ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। সো গাইস, আমরা এসে গেছি আমার কলেজে। দেখো, এটা আমার কলেজের গেট, বিদ্যাসাগর মহাবিদ্যালয়। চলো, এসে গেছি আমাদের কলেজ। দেখো, এরা সব আমার বন্ধুরা আগে আগে যাচ্ছে, সব একসাথেই বাসে করে এলাম আমরা। বাই দ্য ওয়ে, আমাদের এখানে একটা বিউটিফুল জায়গা আছে, দেখে নাও। সবচেয়ে বড় পুকুর বলতেই পারি আমরা। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কলেজ। এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি আমাদের কলেজ। সো এবার আমরা ভেতরে যাব, বাকিটা তোমাদেরকে আমি ভেতরে গিয়েই দেখাচ্ছি। সো গাইস, আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদের কলেজটাকে দেখাবো, তো আমি সেটা আবার রিপ্লাই করলাম। তো দেখে নাও আমার কলেজটিকে তোমরা সব ভালো করে দেখো। এটা কলেজের গেট, কলেজে ঢুকছি আমি এখন। আর আমাদের সেই পুকুরটা তোমাদের দেখাবো বলেছিলাম, তখন ভালো করে দেখাতে পারিনি। তো এখন দেখে নাও কত বড় পুকুরটা। এবার আমি কলেজের গেট দিয়ে ঢুকছি আমি। দেখো, কলেজের গেট ঢুকলাম আমি। এবার আমি তোমাদের আমার নোটিশ বোর্ডগুলো দেখাই সব। এখানে কলেজ সংক্রান্ত সব নোটিশ দেওয়া থাকে। এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, আমার রুমের দিকে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো। সো আমি এবার উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। সো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। আর ইনি হচ্ছেন কালকে একজন কলেজের স্টুডেন্ট যিনি মারা গেছেন, তার ছবি। আর এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি রুম, এখন বন্ধ আছে। দেখো তোমরা, এটা লাইব্রেরি নিয়মাবলী। এটা আমাদের কলেজের ব্যালকনি আমরা বলতে পারি, যেখানে আমরা বসে থাকি, সবাই আনন্দ করি। দেখো, রুম আমাদের কলেজের। এখন আমি দোতলায় আছি। কলেজের বাইরেটাও তোমাদের একটু দেখে দিই সবাইকে। ওখানে নতুন একটা জিনিস তৈরি হচ্ছে আমাদের কলেজেরই। সো দেখো তোমরা, অবশ্যই কিন্তু কেমন হচ্ছে আমার এই কলেজটাকে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে লাইক করে বলো আমাকে। সো এবার আমি আমার 3 তলায় যাচ্ছি, আস্তে আস্তেই যাই, বেশি তাড়াহুড়ো করা উচিত নয়। সো দেখো, তোমাদের আমি টিচার্স রুমটা দেখাই। ভেতরে তো ঢুকতে দেয় না এখন, তো বাইরে থেকেই দেখাচ্ছি চুপি চুপি। সো দেখো, দেখো, এবার আমি 3 তলার দিকে যাচ্ছি, আমার রুমের দিকে। এসো তোমরা আমার সাথেই, দেখো। এটা হচ্ছে আমাদের 3 তলা কলেজের।
এইদিকে আমি পরে যাচ্ছি, আগে আমি তোমাদের আমার রুমটা দেখাই। অনার্সের রুম আমার, এই হচ্ছে আমার অনার্সের রুম। এত বেঞ্চ, ঠিক আছে, ব্ল্যাকবোর্ড, এখানে স্যার ম্যামরা বসেন। আমার সিট অবশ্য হচ্ছে এইটা, তোমাদের আমি আমার নামও দেখে দিচ্ছি। আমি এখানে আমার নাম লিখেছিলাম, এই দেখো আমার নাম দেখতেই পাচ্ছ। সো তোমাদের আরেকটা আমি কথা বলে দিই, এই ক্লাসে আমি একমাত্র একাই ছেলে, বাকি সব মেয়ে। সো তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কেমন ক্লাসে। এবার আমি অন্য রুমগুলো দেখাই। আমাদের কলেজের সবচেয়ে বড় রুম, তার দিকেই আমরা যাচ্ছি। সো গাইস, তোমরা দেখে নাও আমাদের কলেজের সবচেয়ে বড় রুম। এটা এতই বড় রুম যে স্যার ম্যামরা জোরে জোরে কথা বললেও লাস্ট বেঞ্চ অবধি শোনা যায় না, তাই এখানে মাইকের সিস্টেমও করা হয়েছে, দেখতেই পাচ্ছ মাইকও আছে এখানে। এই রুম নাম্বার হচ্ছে 301, সবচেয়ে বড় রুম কলেজের। এই রুমেই ম্যাক্সিমাম অনুষ্ঠান হয়, দেখো তোমরা বক্সও দেখতে পাচ্ছ চারিদিকে। সো এবার আমি অন্য রুমের দিকে যাচ্ছি। আমাদের 3rd ফ্লোরের করিডোর দেখে নাও। আমার সেই রুম নাম্বার 304। এসে গেছি আমি 308-এ, এসে গেছি আমি 308 নম্বর রুমে। এটা হচ্ছে আমাদের কলেজের সেকেন্ড সবচেয়ে বড় রুম, দেখে নাও। এখানে অবশ্য মাইকের এটা নেই, কারণ এই ক্লাসে যে সমস্ত স্যার ম্যামরা পড়ান তারা খুবই চিৎকার করে পড়ান, তাতে তাদেরই কষ্ট হয়, দেখে নাও। সামনে ওটা লেখা আছে বিভাগীয় সেমিনার 2U। এই রুমে ম্যাক্সিমাম বড় বড় পরীক্ষাগুলোই হয়ে থাকে। সো তোমরা দেখো। সো গাইস, এবার আমি তোমাদের আমাদের ইউনিয়ন রুম দেখাচ্ছি, এখন বন্ধ আছে, দেখে নাও আমাদের ইউনিয়ন রুম। অ্যান্ড বয়েজ কমন রুম, এটা হচ্ছে আমাদের ছেলেদের কমন রুম। ক্যারাম বোর্ড আছে, আমরা ক্যারামও খেলি। সবচেয়ে বড় কথা টেনিস বোর্ড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে ছেলেদের কমন রুম। এবার আমি তোমাদের গার্লস কমন রুমের দিকে নিয়ে যাচ্ছি, তোমরা আমার সঙ্গেই থেকো। যাচ্ছি আমরা গার্লস কমন রুমের দিকে। সো আমি তো বলবো বয়েজ কমন রুমের চেয়ে গার্লস কমন রুমটা বেটার, পরিষ্কার। সো এসে গেছি আমি গার্লস কমন রুম, দেখে নাও তোমরা। গার্লস কমন রুম, তো দেখতেই পেলে কমন রুমও দেখালাম তোমাদেরকে আমি। সো এবার একটু বাইরের দিকে নিয়ে চলে আসি আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ড। এখন জল হচ্ছে তাই আমি বাইরে বেরোতে পারছি না। তো এইটা হচ্ছে আমাদের বিকমদের ক্লাস। আমাদের আমি কলেজের বাইরের দৃশ্যটাও দেখাচ্ছি, দেখে নাও কি সুন্দর জমি সব কলেজের বাইরে, দেখতেই পাচ্ছ দূর দূর অবধি খালি জমি, দেখে নাও।
সো গাইস, আজকের মতো আমার কলেজ শেষ হয়ে গেল। এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার এই কলেজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে বলবে। সো আমার তো আমার কলেজটাকে খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা লাইক কমেন্ট করে বলবে, ঠিক আছে? সো গাইস, যদি আমার ভুলটা তোমরা বলো আমাকে, তাহলে আমি পরের ভিডিওতে সেই ভুলটাকে শুধরে নেবো, নিয়ে নতুন করে আবার নতুন কিছু আনার চেষ্টা করব যেটা তোমাদের ভালো লাগে। সো থ্যাঙ্কস।